আমার সাথে যিনি আছেন তাকে দেখে আপনার কি মনে পড়ে? আসসালামু আলাইকুম। শিকড়ের কথা বন্ধুরা, প্রযুক্তির এই যুগে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলেছি। তবে এখনো এমনও অনেক মানুষ আছেন যারা আমাদের শিকড়কে আঁকড়ে ধরে রেখেছেন। আজকে এসেছি এমনই একজন মানুষের কাছে যাকে আমাদের মেহেরপুর জেলার ছোট থেকে বড় সবাই চেনেন এবং এনার সাথে জীবনের একটা মজার স্মৃতি রয়েছে। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সেই মানুষটাকে। তো আসুন তার সাথে কথা বলি। আপনি কেমন আছেন? আল্লাহ, খুব ভালো লেগেছে। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম। তো আপনি এই পেশায় কিভাবে আসলেন? পেশায় এই জাতিগত হিসাবে। আহ, আপনি আপনাদের পূর্বপুরুষ যারা সকলে কি হাজামালা ছিলেন? হ্যাঁ, সবাই হাজমারা ছিল একদম মানে পূর্বে থেকে? পূর্ব থেকে। তাও কত পুরুষ হবে? তাও আমার দেখা 5-6 পুরুষ হবে। 5-6 পুরুষ হবে। হ্যাঁ আপনার পরবর্তী প্রজন্ম কি এই পেশায় থাকবেন? হ্যাঁ, থাকবে। এ তো থাকবে, যতদিন মানুষ আছে ততদিন এ ততদিন মুসলমানে থাকবে। থাকবে। তবে একটা বিষয় বলে রাখা ভালো, প্রযুক্তির ওই যুগেও যারা হসপিটাল থেকে চিকিৎসা নেন সেক্ষেত্রেও তারা অনেক ক্ষেত্রে ডাক্তাররা সফল হন না। কিন্তু আমাদের দেখায় রফিকুল ইসলাম তিনি অত্যন্ত সফল একজন হাজামালা বলতে পারেন। তো আপনার জীবনের একটা মজার ঘটনা বলেন যে আপনাকে দেখে ছেলেপিলে পালিয়ে গেছে বা না, ভয় করেছে না, এরকম। সেরকম কোনো ই নাই। তবে আজ্ঞার যুগে যখন সেই ধামায় বসে কাজ হইতো, হ্যাঁ। তখন অনেক ছেলে ভয় করতো। বুঝলে? এমনকি পরন্তপুরে এক বাড়িতে কাজ করতে গিয়ে 17টা ছেলে কাজ করলাম। হ্যাঁ। তার মধ্যে দুই ভাই তারা ওই ভৈরবের দিকে পালিয়ে গেছিল। আপনাকে দেখি পালিয়ে গেছে? না, ওই কাজ করতে দেখি এই ছেলে পিরিয়ড কেন্দ্রিতে তখন হ্যাঁ, হ্যাঁ, তখন তো আধুনিক প্রযুক্তি ছিল না, হ্যাঁ। সেই পুরনো প্রযুক্তি ছিল। হুম। এই প্রযুক্তিতে লেগেছে, হুম। লাগলি পারে বলছি যে ভাই বাঁচিস তো পালা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছোট ভাই বড় ভাইকে বলছি যে ভাই বাঁচিস তো পালা আজকে। আচ্ছা, তো হ্যাঁ ওই ওই সময় হতো কি, আমরা দেখেছি যখন পাড়াতে মুসলমানি দিত, তো ওই ওই সময় পাড়াতে অনেক জনের একসাথে দিত, হ্যাঁ একজনের হ্যাঁ পর একজন। হ্যাঁ, এক ঘরে হ্যাঁ। এক ঘরে তো এরকম হয় না যে চারটা। একজনেরটা দেখে গেছে তখন আপনি অন্য বাড়িতে গিয়েছেন আর আপনাকে দেখে সে পালিয়ে যাবে, এমন না অবস্থা? না, তো সেরকম হয় না। আগে হয়তো আগে ওরা ওই ভয়টাই করতো। আগে হাজার দিলে ভয় হ্যাঁ, ভয় করতো, করতো। এখন আর সে ভয় নেই। সেই ভয় নেই আর। তো আপনি এই যে সফলভাবে মানে এটা শিখেছেন কার থেকে? আমার মুরব্বির কাছ থেকে। ও, আপনার মুরব্বির কাছ থেকে শিখেছেন। হ্যাঁ। আহ তো দর্শক, আপনারা জানতে পারলেন যে তার জীবনের মজার যেসব ঘটনাগুলো। তো প্রতিটি মুসলমানের মুসলমান দেওয়া একটা ওয়াজিব কাজ। তো সেই মহান দায়িত্বের কাজ আমাদের রকিবুল ইসলাম করেন। প্রযুক্তির এই যুগে আমাদের সকল ঐতিহ্যগুলো হারিয়ে গেছে। তবে আমাদের রফিকুল ইসলাম তিনি আমাদের শিকড়কে এখনো ধরে রেখেছেন। তো আমরা সকলেই তার জন্য দোয়া করি যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ রাখেন এবং আমাদের পরবর্তী প্রজন্মও যেন তার থেকে সুন্নতে খাতনা করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ। সকলে তার জন্য দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই। আগামীকালকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।